আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং নুডলস দিয়ে একটা স্ন্যাক্স আইটেম বা অনেক ক্রিসপি ঝাল ঝাল আইটেম। তো এখানে আমি আলুগুলো আগে আপনাদেরকে দেখাতে মনে ছিল না। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে আলুটাকে কষলে নিয়ে নিলাম। পেঁয়াজটা একবারে কুচানো কুচানো করে নেবেন পেঁয়াজটাকে, আর কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং লাল মরিচ, আর একটু দিয়ে দিলাম আমি এখানে সুজি এবং কর্নফ্লাওয়ার। আর এখানে নুডলস নিয়ে নিলাম ছোট ছোট করে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর বাকি আমি যে নুডলসের মশলাটা আছে এটা আমি এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিলাম, আর ওখানেও দিয়ে দিলাম জিরা, ধনিয়া এবং মরিচ। এখন আমি এই আলুর মিশ্রণটাকে সবগুলো উপকরণ একত্রে মিক্স করে নিতেছি। তো আপনারাও আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আলুটা সিদ্ধ না করে আলুটাকে আপনি চাইলে সালাদ কাটার দিয়েও করে নিতে পারেন সিদ্ধ না করে। তো আমি এখানে সিদ্ধ করে নিলাম, আরেকদিন আমি ওইটাও বানিয়ে দেখব। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে। তো বিকেলে প্রতিদিনে কিছু না কিছু খাওয়া লাগে, তো এক একদিন এক একটা আইটেম করে নিই। এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণটাকেও আমি মেখে নিতেছি ভালো করে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না দেখে আপনি মাঝখান থেকে একটু দেখে বেরিয়ে যাবেন না, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এখন আমি যেই মিশ্রণটা মেখে নিতেছি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু কর্নফ্লাওয়ার এবং ময়দা দুটো একসাথে মিক্স করে, তারপরে আমি এখানে নুডলসের ম্যাগি যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম, আর এখন ধনিয়া, জিরা। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিবেন। তো আমরা ঝাল কমই পছন্দ করি, কিন্তু তারপরে এটাতে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। যাদের ঝাল আইটেমগুলো পছন্দ তাদের জন্য এই রেসিপিটা। ঝাল আইটেমগুলো ঝাল না হলে আসলে ভালো লাগে না। এবারে আমি আলুগুলাকে দেখেন, আলুর মিশ্রণটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে শেপ করে নিতেছি। সবগুলা আলু একইভাবে আমি আগে এগুলোকে রেডি করে নিতেছি। আর এই রেসিপিটা আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হয় না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার আমার সবগুলো আলু শেপ করা হয়ে গেছে। তারপরে আমি ওই যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণে একটু আলুর এই শেপটাকে একটু ভিজিয়ে তারপরে নুডলসের উপরে একটু গড়িয়ে নিতেছি। তো আমি এখানে লাস্ট পর্যায়ে আমি এখানে 2 প্যাকেট নুডলস নিলাম। তারপরে আমার 4 পিস থেকে যাওয়ার পরে আমি কি করলাম, আমি ভাবলাম যেহেতু আমার নিজেরই রেসিপি, দেখি আমি নুডলসের পরিবর্তে সুজি দিয়ে দেখি। বাজারে যে প্যাকেট সুজিটা আছে, তো আমি দেখলাম যে ওই নুডলসের থেকেও সুজির উপরে যেটা আমি গড়ালাম ওটাই বেশি মজা হয়েছে। তো আপনারাও চাইলে করতে পারেন, নুডলসের পরিবর্তে আপনারা উপর দিয়ে সুজিটাও দিতে পারেন। দুইটাই মজা, তবে আমার কাছে নুডলসেরটার থেকে সুজিরটাই বেশি মজা ছিল। ওইটা 4 পিস বানানো হয়েছিল, এই কারণে আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আমি বলে দিলাম, আমি যেটা করলাম ওটাও আপনাদেরকেও বলে দিলাম। আপনারাও চাইলে করতে পারেন। আপনাদের কাছে নুডলসেরটা বেশি মজা লাগে নাকি সুজিরটা বেশি মজা লাগে? আমার কাছে কিন্তু সুজিরটাই বেশি মজা লাগছিল। তো এগুলা আপনারা বানানোর পরে চেষ্টা করবেন যে গরম গরম খাওয়ার জন্য, কারণ ঝাল আইটেমগুলা গরম গরমে কিন্তু বেশি মজা হয়ে থাকে। আপনাদের অনেকের বাচ্চাদের বিকেলে কিছু না কিছু খেতে হয়, বা মুরব্বিদেরও কিছু না কিছু খাওয়া লাগে। তো প্রতিদিন কি বানাবো, প্রতিদিন একই রকমের খাওয়া দাওয়া সবার পছন্দ নয়, কারণ এক এক দিন এক এক রকম করে থাকি। আমি আপনাদেরকে একটা বাণী শোনাবো, আমার বাণীটা শেষ পর্যন্ত শুনে যাবেন। যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্য ধারণ করুন, ভবিষ্যতে আরও ভালো দিন আসবে ইনশাআল্লাহ। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন।